প্রতি বছর আমাদের বাড়িতে এই পুজোটা হয় মাঘী পূর্ণিমাতে, আর সন্ধেবেলাতে কিন্তু পুজো হয়। কিন্তু এবছর একটু আগে আগেই পুজোতে বসবেন। তো বাড়িতে পুজো হচ্ছে আর বাড়ির বউ হয়ে পুজো করতে পারছি না, একটু তো খারাপ লাগছে। কিন্তু কি আর করব বলো, কোলে এত ছোট বাচ্চা নিয়ে তো আমি সারাদিন উপোস করে থাকতে পারবো না। তার মধ্যেও আমার ছেলেকে আমার ফিট করাতে হয়, ওই জন্য আর উপোস করিনি। আসছে বছর আবার হবে। তো দেখো এদিকে পুজোর সবকিছু গোছানো হচ্ছে, সবাই মিলে হাতে হাতে কাজ করছে। কিন্তু অনেকটা আগে চলে এসেছেন, আর এদিকে মাসি, কাকি, মামি সবাই মিলে পুজোর ভোগ রেডি করছে। ওই সাইডে খিচুড়ি রান্না হবে, সেখানেও তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ সন্ধে হলে সবাই তো আসবে প্রসাদ নিতে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে লোকজন তো হবেই, আর লোকজন হলে চেঁচামেচি তো হবেই, এটাই স্বাভাবিক। তার মধ্যে ছোট বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। মধ্যেও বাজছিল বক্স, তো ছেলে কিন্তু দুপুরবেলাতে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, আর ওইটুকু টাইম আমি ওর পাশেই ছিলাম। আমি জানি ও ঘুম থেকে উঠে কাউকে না দেখতে পেয়ে চিৎকার করে কান্না করে। কিছুক্ষণ পরে কিন্তু পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছেন, আর ছেলে আমার দেখো ওর পিসিমণির কোলে চুপটি করে বসে আছে, একদম মায়ের দিকে তাকিয়ে আছে। আজকের দিনে এত আনন্দ হই হুল্লোড়, কিন্তু তার মাঝখানেও আজকের দিনটাতেই আমার বরের কাছে আমাকে বকুনিটা খেতেই হলো। অবশ্য আমারই সম্পূর্ণ দোষ, পরেছিলাম নাইটি, ওই জন্য আর কি বর একটু বকা দিয়েছে, তারপর শাড়ি পরে নিয়েছি। আর এদিকে এসেছে আমার দুটো যা, তার ছেলে মেয়ে। বলতো আমার ছেলে জন্মের পর কিন্তু এত মানুষ দেখেনি, এত মানুষ না দেখলেও এর অর্ধেকও কিন্তু ও দেখেনি, কারণ ও তো সবসময় আমার কাছেই থাকে। হঠাৎ করে এত মানুষ দেখে ছেলে হয়তো আমার ভাবছে যে কি ব্যাপার, কি হচ্ছে আমাদের বাড়িতে, এত মানুষ কেন। আর ছেলের চোখে একটুও ঘুম নেই, তো ঘুম নেই, কিন্তু তার থেকেও বড় কথা এত লোকজনের ভিড় দেখে ছেলে আমার ঠিকঠাক খেতেই চাইছে না। এদিকে সবার খাওয়া কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি। আর এদিকে তো শুরু হয়ে গেছে নাচ। এরা সারাদিন উপোস করেছিল, আমি শুধু ভাবি এরা এত জোশ পায় কোথা থেকে। হোক, নাচার জন্য তো বক্সটা আনা হয়েছে, ওরা যদি না নাচতো তাহলে কিন্তু বক্সটাকে অপমান করা হতো। রাত 11টা কি 11:30 পর্যন্ত নাচ হয়েছে জানো। মনে একটা কথা ভাবছিলাম, আর বিরাজের বাবাকেও বলছিলাম যে ছেলে তো এখন ছোট, ও বাড়ির পুজোটা কিভাবে গেল ও বুঝতেই পারলো না। সামনের বার এই দিনটা আসলে ঘুরি পায়ে সারাদিন হেঁটে বেড়াবে, আর ওর পিছনে আমাকে ছুটতে হবে। যাই হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে ভালো রাখো, বছর আবার হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।